জাতিদের মূল হলো সাদ সাপ, তাবলিগের আমির যাকে বলা হয়। যদিও সে তাবলিগের আমির দাবি করে, আমরা তাকে আমির মানি না। ঠিক না ভাই? ঠিক। কারণ তার কথাগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী, তার কথাগুলো সম্পূর্ণ হাদিস বিরোধী। কোরআনের কথাও নাই, হাদিস বিরোধী যদি কেউ কথা বলে, কোরআন বিরোধী যদি কেউ কথা বলে, সে আমির 100 বার দাবি করলেও সে কাফের, সে বেঈমান, সে কোনোদিন তাবলিগের আমির হওয়ার যোগ্যতা রাখে না। এই সাদ সাহেব এ কিন্তু ইংরেজদের একটা বিশাল বড় একটা ষড়যন্ত্র। কেমন ষড়যন্ত্র আমি বুঝাইলে আপনারা বুঝবেন। বাংলাদেশের ভিতরে ইসলাম প্রচারের জন্য মূল মার্কাজ হলো 5টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা মার্কাজ। 5 জায়গা থেকে ইসলাম প্রচার হয়। 1 নম্বর হলো মসজিদ। 1 নম্বর কি? মসজিদ থেকে ইসলাম প্রচার হয় কি হয় না? 2 নম্বর হলো মাদ্রাসা। 2 নম্বর মাদ্রাসা। 3 নম্বর পীর সাহেবদের খানকা, হক্কানি পীর মাশায়েখের খানকা। 4 নম্বরে দাওয়াতে তাবলীগ। 5 নম্বরে এই সমস্ত ওয়াজ মাহফিল। তাহলে কত জায়গা থেকে ইসলাম প্রচার হয়? 5 জায়গা থেকে। 1 নম্বর মসজিদ, 2 নম্বরে মাদ্রাসা, 3 নম্বর হক্কানি পীর মাশায়েখের খানকা, 4 নম্বরে দাওয়াতে তাবলীগ, 5 নম্বর হলো এই সমস্ত ওয়াজ মাহফিল। এবার বলেন তো, মসজিদের ভিতরে যে ইসলাম প্রচার করে কোনো ডাক্তার না কোনো আলেম? কথা বলেন না কেন? আলেম। কওমিয়া মাদ্রাসায় শিক্ষকতা করে কোনো ডাক্তার না আলেম? কথা বলেন। দাওয়াতে তাবলীগের আমির হয় কি ওই খেতে খামারি যে কাজ করে সে নাকি আলেম? কথা বলেন। হক্কানি পীর মাশায়েখের খানকা দেখাশোনা করে আলেম না দুনিয়ার মানুষ? আব্দুল্লাহ মুহাম্মদ হাসান বাহাদুরপুরে পীর সাহেব আলেম কে আলেম না? সরমনে পীর সাহেব মুফতি রেজাউল করিম আলেম কে আলেম না? তাহলে বলেন তো, পীর সাহেবের খানকাও চালায় আলেমরা, এই সমস্ত ওয়াজ মাহফিল চালায় কারা? আলেমরা না? কথা বলে না কেন? দাওয়াতে তাবলীগের সব জায়গায় কি এখন ওদের মাথায় ঢুকছে, মসজিদ পিটায় বন্ধ করা যাবে না, মাদ্রাসা পিটায় বন্ধ করা যাবে না, হক্কানি পীর মাশায়েখের খানকা পিটায় বন্ধ করা যাবে না, দাওয়াতে তাবলীগ পিটায় বন্ধ করা যাবে না, ওয়াজ মাহফিল পিটায় বন্ধ করা যাবে না। এজন্য উলামা ইকরামের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য ইংরেজরা সাদ সাহেবকে ডান হাত হিসেবে ব্যবহার করতেছে। মুহতারাম হাজিরিন, আমি লক্ষ্মীপুরের জনতাকে বলবো, এই বাংলাদেশের ভিতরে যত এতাত আছে প্রত্যেকটা মসজিদ থেকে তাদেরকে ঘাত ধরে বের করা হয়েছে। ঠিক না ভাই? ঠিক। অতএব লক্ষ্মীপুরের মাটি উলামা ইকরামের ঘাঁটি। এই লক্ষ্মীপুরে যত উলামা ইকরাম আছেন, উলামা ইকরাম পরিষদ আছে, অতএব যদি এতাতি লক্ষ্মীপুরে ঢুকে কোন মসজিদে তাদেরকে জায়গা দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আলেমদের সাথে তো চলেন, আলেমদের কথা অনুসরণ করেন। নবী পাইবেন না, সাহাবী পাবেন না, বড় বড় আউলিয়া ইকরাম পাবেন না। এখন আপনাদের দরদি কান্দারি আছে উলামা ইকরাম, সে উলামা ইকরামের বিরুদ্ধে যদি আচরণ করে আপনার ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এজন্য আমাদের লক্ষ্মীপুরে সাদ সাহেবের অনুসারীদেরকে স্থান দেওয়া যাবে। আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। সাদ সাহেব কয়েকটা ভুল করছে। 1 নম্বরে বলছে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক হলো নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? আপনারা বিশ্বাস করেন কে? তাহলে সাদ সাহেব যে বললো হেদায়েতের মালিক নবী আল্লাহ না, এই কথার দ্বারা তার ঈমান চলে গেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, বরং হেদায়েতের রাস্তা দেখা দেওয়ার জন্য পাঠাইছি। হেদায়েত একমাত্র আমি আল্লাহর হাতে। এই আয়াত বিরোধিতা করার কারণে সাদ সাহেব এবং তার অনুসারীরা সব কাফের হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। 2 নম্বরে সে কথা বলছে কওমিয়া মাদ্রাসা এবং মসজিদে ইমামতি করার পরে আপনারা যে উলামা ইকরামকে বেতন দেন, এই বেতন নেওয়া একটা বেশ্যার চাইতেও খারাপ। সবাই বলি নাউজুবিল্লাহ। এই যে কথাটা বলল, বেতন নেওয়া একটা বেশ্যার চাইতেও যদি খারাপ হয়, এই কথাটা কোথায় লাগছে জানেন? আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথাটা লাগছে। তাইলে যাই না শুনে কেউ যদি সাহাবা ইকরামের ব্যাপারে আঙ্গুল তুলে, তার ঈমান আছে না গেছে? সবাই বলতে হবে। উদাহরণ কি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন
দেখেন রাষ্ট্র চালানো কিভাবে, রাষ্ট্র চালায় কিভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় কইরা মিঠাইয়ের বোঝা, মিঠাইয়ের টুকরি মাথায় নিয়ে বাজারে এসেছেন। মানুষজন বলতেছে সর্বনাশ, আমিরুল মুমিনিন আপনি বাজারে যদি আসেন তাহলে তো রাষ্ট্রের অবস্থা 12টা বেজে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দেখো আমি যদি নিজে কাজ না করি আমার বিবি বাচ্চাদের কে খাওয়াবে, আমার ছেলে মেয়েদেরকে কে খাওয়াবে, অথচ সে রাষ্ট্রনায়ক। কথা বলে না কেন? সে কি রাষ্ট্রনায়ক? রাষ্ট্রনায়ক হওয়ার পরও ছেলে মেয়েদেরকে কিভাবে খাওয়াবে এই জন্য নিজে কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এটাই তো ইসলামের রাজনীতি, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। আর আমরা যাদেরকে বসাইতেছি বা বসাইবো এদের গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মিঠাই বোঝা নিয়ে বাজারে আসলেন, মানুষজন বলল আপনি যদি এইভাবে কাজ করেন তা তো রাষ্ট্রের 12টা বাজবে, কি করা যায়? সবাই পরামর্শের মাধ্যমে বাইতুল মাল থেকে মাসিক হিসাবে একটা ভাতা নির্ধারণ করলেন, একটা বেতন নির্ধারণ করলেন। তাহলে এই বেতন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছেন, হক্কানি উলামা একরাম নিছেন। তাহলে আপনি সাহায্য হয়ে যদি আপনি এই কথা বলেন বেতন নাও একটা বেচ্ছার চাকার চাইতেও খারাপ, তাহলে সরাসরি আপনি ওমরের বিরুদ্ধে কথা বলছেন, ঠিক না ভাই? ঠিক যেরকম এই দুই একটা আকীদার কথাই বললাম, এই কারণে আমরা বুঝতে পারলাম সাহাব সাহেবের ঈমান। অতএব উত্তরকান্দি নতুন বাজারে ওখানে মসজিদের ভিতরে নাকি কয়েকদিন আগে সাহাব সাহেব আছে, সাবধান হয়ে যান লক্ষ্মীপুরের জনতা, এক বিন্দু রক্ত আপনার শরীরে থাকা অবস্থায়ও সাহাব সাহেবদেরকে বাংলার জমিন এবং লক্ষ্মীপুরে ঢুকতে দেওয়া হবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এখন আমি তার আকীদার ব্যাপারে কথা বললাম, এখন আপনি কি আমারে বলতে পারবেন হুজুর আপনি গীবত করছেন? কথা বলেন না কেন? এই গীবত করা জায়েজ আছে, এই গীবত করা কি আছে? জায়েজ আছে। 2 নম্বর হলো বাউল সম্প্রদায়। আমার মনের ভিতরে অনেক আগের থেকে একটা কষ্ট যে বাউল জানি বাংলাদেশে না থাকে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দোয়া করেন বাউল বাংলাদেশে বয়কট হবে ইনশাআল্লাহ। সে আমার আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, জীবনে মাদ্রাসায় বারান্দাও হাতে নাই, কিতাব দেখে নাই, কোরআন দেখে নাই, স্টেজের মধ্যে দাঁড়ায় বলে বুখারী শরীফে আছে। কি কথা বলে না কেন? নামদারি কিছু মুনাফিক মার্কা মুসলমান এই বাউল সম্প্রদায় প্রেমে পড়ে আমি নিজে দেখছি ধান কাটার বাউলের গান শুনে। কথা বলে না কেন? কথা বলে না কেন? পাট কাটার বাউলের গান শুনে, ধান কাটার বাউলের গান শুনে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বাউল যেভাবে বেঈমান হয়ে গেছে এই বাউলের পক্ষে যে থাকবে সেও বেঈমান হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আমরা সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ বাউলদেরকে বয়কট করব, রাজি আছি ইনশাআল্লাহ। এখন কথা হলো তারা যদি যাত্রা গান পালা গান করে তাদের ধর্ম নিয়ে তারা করুক, আমাদের কোনো বাধা, কিন্তু আমাদের কোরআন নিয়ে কেন কথা বলবে? আমার আল্লাহ নিয়ে কেন কথা বলবে? আমার নবীকে নিয়ে কেন কথা বলবে? এটা মেনে নেওয়া যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তবে যেই কথা বলতেছিলাম, এখন আমি যে এদের আকীদা সম্পর্কে আপনাদেরকে সজাগ করছি বলে এটা কি গীবত হবে? না না, উদ্দেশ্য আমি বাঁচতে চাই, তাকে বাঁচাতে চাই, আপনাদেরকেও বলার মাধ্যমে আপনাদেরকেও বাঁচাইতে চাই, এটা গীবত হবে না, এটা জায়েজ। এটা কি ভাই? জায়েজ। আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে বুঝতে পারলাম গীবত করা জায়েজ না হারাম? কথা বলে মানুষের পিছনে গীবত করা জায়েজ না হারাম? হারাম। হারাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর এটা বলা হয় হুমাজা, যে মানুষের পিছনে পিছনে গীবত করে, উদ্দেশ্য হলো তাকে বেইজ্জতি করা, তাকে লাঞ্ছনা করা, এই উদ্দেশ্য যদি গীবত করে ওটা হারাম। জোরে বলেন কি? 2 নম্বর হলো লুমাজা, সংক্ষেপে বলি সময় একেবারে অল্প। 2 নম্বর হলো লুমাজা। লুমাজা কাকে বলা হয়? বলে সামনাসামনি গীবত করে কষ্ট দেয়। আচ্ছা আপনাকে বলেন তো, যেই মানুষটার নামে গীবত করেন ওই মানুষটা যখন পরবর্তীতে বুঝতে পারে যে আমার নামে গীবত করছে, সে খুশি হয় না বেজার হয়? সবাই কথা বলতে হবে। কেমন বেজার? বলে চেহারাও দেখতে চায় না। কি পরিমাণ কষ্ট পায়? বলে ছুরিতে আঘাত করলে ওই পরিমাণ কষ্ট পায় না, গীবত করলে যেই পরিমাণ কষ্ট পায়। ঠিক না ভাই? ঠিক। এজন্য 2 নম্বর হলো লুমাজা, যে সামনাসামনি গীবত করে। আর সামনাসামনি তো গীবত করে না, বরং থ্রেট দেয়, থ্রেট। ঠিক না ভাই? ঠিক যেরকম বিচার করতে বসছে, হ্যাঁ, কথায় জিততে পারতেছে না, কি করবে? ফট করে উঠে কয় এত বড় বড় কথা কও, তোমার বাপে কি আছিল জানি না। কথা বলে না কেন? কথা বলে না কেন ভাই? এইভাবে সামনাসামনি কথা বলে মানুষকে কষ্ট দেয় কি দেয় না? সম্পূর্ণ হারাম। হারাম এই কাজ যে করবে, যেই ব্যক্তিকে বলবে এই ব্যক্তির
মাফ না করা পর্যন্ত আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, দাওয়াতে তাবলীগে দৌড়ান না কেন, সেজদা দিতে দিতে কপাল কালো করেন না কেন, খোদার কসম আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ঠিক না ভাই? ঠিক জোরে কর। এজন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না কেন? না না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে। যেই ব্যক্তিগুলা মানুষের পিছনে পিছনে গীবত করে, ওই মানুষগুলা খোদার জাহান্নামে যাবে। দুই নাম্বার হলো লুমাজা। লুমাজা হলো ওই ব্যক্তি যে মানুষের সামনাসামনি কথা বইলা কষ্ট দেয়। কথা ঠিক কিনা? লোকটা আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, নামাজ পড়ে, ফট কইরে কয় তুই আগে কেমন আছিলি ভুলে গেছস। কথা কয় না? এই চরিত্রের মানুষকে আমাদের লক্ষ্মী বলে নাই? সাবধান হয়ে যাও বাবা, হাত ধরে পায়ে পড়ি, খবরদার। মানুষরে কষ্ট দিয়া কোনোদিন তুমি জান্নাতে যাইতে পারবা না, কখনো সম্ভব না। বরং সেই গীবত এখন গীবাত হয়ে গেছে। পর্দার আম্মা জানেরা সাবধান, এই গীবতের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে নাম্বার 1 হয়েছে মহিলারা। ঠিক না ভাই? ঠিক জোরে কন। সাবধান হয়ে যান আম্মা জানেরা, কারণ আমি গীবত করিয়েন না। গীবত কত বড় ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোনো ভাইয়ের নামে গীবত করো, ওই ভাইয়ের নামে গীবত করো না, বরং যেই ভাইয়ের নামে গীবত করো ওই ভাইয়ের জেতা, ওই ব্যক্তির জেতা গোস্ত খাও। সবাই বলে নাউযুবিল্লাহ। এ আমার বাবা, এজন্য হাত ধরে পায়ে পড়িয়ে আম্মা জান, মানুষের নামে গীবত করিয়েন না। কার মেয়ে কি পথ করলো আপনার দেখার সময় নাই। আপনি নিজের মেয়েকে নিয়ে আপনি চিন্তিত থাকেন। কার ছেলে কি করলো আপনার দেখার দরকার নাই, তাকে দেখার জন্য আল্লাহ আছে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। কার মেয়ে কি করলো, কোথায় কি করলো, এটা নিয়ে কথা বলার আপনার কোনো দরকার নাই। তার ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত নিবে, কারণ আমার আল্লাহ সবকিছু দেখে। ঠিক কিনা? এজন্য গীবত এত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত পছন্দ করে না। কিতাবের ভিতরে লেখে, আমার নবীকে যারা ডাইরেক্ট আঘাত করছে তাদের বিরুদ্ধে আল্লাহ কোনো আয়াত নাজিল করেন নাই। আমার নবীকে তায়েফের মানুষ এত পরিমাণ অত্যাচার করছে, তারপর আমার আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো আয়াত নাজিল করেন নাই। কিন্তু নবীদের বিরোধিতা করছে, গীবত কইরা কইরা আমার নবীর কষ্ট দিছে তার চাচা আবুল আহাব। এই আবুল আহাবের বিরুদ্ধে আমার আল্লাহ কমপ্লিটলি সূরা লাহাব নাজিল করছে। কথা ঠিক কিনা? শুধু তাই না, তার স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল আমার নবীকে গীবত করে করে বরং কষ্ট দিছে। এই কারণে আমার আল্লাহ রাগ কইরা বেজার হইয়া তার আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে সূরা দুহা নাজিল করছে। জোরে কর নাউযুবিল্লাহ। এজন্য বাজার হাত ধরে পায়া পড়ি, মানুষের কষ্ট দিয়ে কোনোদিন জান্নাতে তুমি যেতে পারবা না। শুধু মানুষই না, বরং আল্লাহ তাআলার কোরআনে এক আয়াতের ভিতর বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে, ইন্নাল